আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কিছুটা হলেও ভালো আছেন। কারণ দেশের যে পরিস্থিতি, মন খারাপ থাকাটাই স্বাভাবিক। আর কবে এই পরিস্থিতি ঠিক হবে এটা তো কেউ জানি না। তারপরও জীবন জীবিকার জন্য তো সবার বাঁচতে হবে, চলতে হবে। তো সংসারের কাজও শুরু করে দিলাম। আর ভিডিওটা কয়েকদিন আগের ছিল। কয়েকদিনের ভিডিও মিলিয়ে একটা ব্লগ তৈরি করেছি। তো এই পোলাও রান্না করেছিলাম। এটা সম্ভবত এই যে বাংলাদেশের যে পরিস্থিতি তার দু একদিন আগের ভিডিও। তো এটা দিয়ে শুরু করলাম, যেহেতু ভিডিওটা তৈরি করেছিলাম, মানে ভিডিও করে রেখেছিলাম, সেটাই অ্যাড করে দিলাম অল্প কিছুটা। এই যে এখানে একটু পোলাও, সালাদ, মুরগির রোস্ট আর গরুর মাংস আলু দিয়ে ঝাল করে রান্না করেছিলাম। তো এটা দিয়ে শুরু করলাম ভিডিওটা। খেতে ইচ্ছে করছিল আমার মেয়েদের, তো সবার কথা চিন্তা করেই একটু ভালো মন্দ রান্না করেছিলাম, সেটাই শেয়ার করলাম। আর বাংলাদেশের যে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে, যদিও পুরোপুরি এখনও ভালো হয়নি। কি হবে সামনে তাও কেউ জানি না। দোয়া করবেন সবাই সবার জন্য, ভালো থাকার জন্য, সব কিছু যেন ঠিক হয়ে যায়। যারা শহীদ হয়েছে, যারা বাংলাদেশের জন্য যুদ্ধ করেছে, এই সময় এসে আমরা দেখতে পারবো, এটা কখনো চিন্তাও করিনি। তারপরও পরিস্থিতি যেভাবে হোক চলছে। আল্লাহর কাছে দোয়া করি সব কিছু যেন স্বাভাবিক হয়ে যায়। আর যারা মারা গিয়েছে, শহীদ হয়েছে, তাদের বাবা মাকে আল্লাহ ধৈর্য ধারণ করার ক্ষমতা বাড়িয়ে দেখ। তাদের জন্য কিছুই করতে পারবো না দোয়া ছাড়া। তো দোয়াটাই করি, দোয়া যেন আল্লাহ কবুল করে নেয়। তাদের মা বাবার যে চোখের পানি এখনও ঝরছে, সে দোয়াটা যেন আল্লাহ ওনাদের কবুল করে নেয়। আর তাদের আত্মার মাগফিরাত কামনা করি, শান্তি কামনা করি। সবাই দোয়া করবেন তাদের জন্য। আমরা তো আমাদের জন্মের আগে যে যুদ্ধ হয়েছে সেটা তো দেখিনি। তো নতুন করে এই বয়সে সেই যুদ্ধ দেখব এটাও কল্পনা করিনি। তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সব কিছু ঠিক করে দেখ, আর পরিস্থিতিটা যেন ঠিক হয়ে যায়, এটাই দোয়া রইল সবার জন্য। আর এখানে আমি এই তো সকালে নাস্তা করে নিলাম আলু ভাজি দিয়ে। আমার ভাতিজিকে নিয়ে নাস্তা করেছি, ওর খুব ইচ্ছা আমার সাথে থাকবে। তো রাতে ছিল, পরের দিন সকালে নাস্তা করলাম ভাতিজি সহ। আর এখানে দুপুরের খাবারের জন্য আমি স্বামী কাবাব তৈরি করছিলাম। তো দেখতেই পাচ্ছেন যে আমি মাংস ছোট ছোট টুকরো করে, বিফটাকে ছোট ছোট টুকরো করে বুটের ডাল দিয়ে, আর এখানে গরম মশলা, দারচিনি, এলাচ, লং, আদা রসুন, লবণ, হলুদ, ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। একদম পানিটাকে সিদ্ধ করে একদম শুকিয়ে ফেলতে হবে। তারপর আমি ব্লেন্ড করে নিয়েছি, আপনারা পাটায় বেটেও নিতে পারেন। তো আমার ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আমি। তারপরে এর সঙ্গে ধনেপাতা, একটু কাঁচামরিচ দিয়েছি, তার সঙ্গে পেঁয়াজের বেরেস্তা আর 4 পিস পাউরুটি দিয়েছি আমি। তো এই তো দুপুরের খাবারে এই ছিল আর কি। তো এটা আমি গরম গরম ভাজবো। এখন আমি একদম ম্যারিনেট করে আমি এটা রেখে দিব রেস্টে। আমি খাবার সময় এটা ভেজে নিব। আর সাথে ছিল কাঁকরোল ভাজা আর ঘন করে ডাল। এই হচ্ছে দুপুরের খাবার। তো আলহামদুলিল্লাহ যা খেয়েছি, যেহেতু পরিস্থিতিটা খারাপ, কিছু না কিছু তো খেতেই হবে, তাই না, বাঁচার জন্য। তো এ তো খাচ্ছিলাম, মা মেয়ে বসে গিয়েছি, একটু ঘন ডাল রান্না করেছি আর কাবাবগুলো গরম গরম ভেজে নিয়েছি। তো আমার তো কাবাব গরম গরম ভালো লাগে। এর সঙ্গে এই তো লেবু আর কাঁচামরিচ নিয়ে নিলাম, খুব ভালো লেগেছে খেতে। তবে এই স্বামী কাবাবটা আমি কিন্তু ডিমে চুবিয়ে ভাজিনি, কারণ এটা হচ্ছে পোলাও দিয়ে খাওয়ার সময় ডিমে ভেজে নিতে হবে, চুবিয়ে আর কি ভেজে নিতে হবে। তো আমি যেহেতু ভাত দিয়ে খাবো তাই ডিমে দেইনি। তবে ডিমটা আমি মাখানোর সময় ম্যারিনেট করেছি, তখন দিয়েছি, তখন আমি একটা ডিম দিয়েছি এর সঙ্গে। তো এই ছিল আমার স্বামী কাবাবের রেসিপি। আর সব কাজ শেষ করে একটু বোরিং লাইফ চলছিল আর কি, যেহেতু নেট ছিল না, তারপরে মন টনও খারাপ ছিল, বসে বসে ভাল লাগছিল না। পরে একটু মেহেদি লাগিয়ে নিলাম। তো আমার আগের দিন আমার মেয়ে আমাকে এই তো উপরে মেহেদিটা লাগিয়ে দিয়েছে। তারপর আমার যেহেতু কাজ করে পানি লাগে আর হালকা হয়ে যায় কালারটা, তো আমি বসে বসে আবার একটু মেহেদি দিচ্ছিলাম। আর এখানে রাতে চলছিল আমার ভাত ভাজা, মানে সসেজ ডিম দিয়ে এগ ফ্রাইড রাইস, যেটা সসেজ এগ ফ্রাইড রাইস, সেটা করছিলাম রাতে খাবারের জন্য। আমার ছোটো মেয়ের এটা আবার খুব পছন্দের খাবার, ও বেশিরভাগ সময় এটা খেয়ে থাকে, যত কিছুই থাক না কেন ওর এটা খেতেই হবে। তো ওর সাথে আমারও খুব ইচ্ছে করছিল, আমি একটু খেলাম, মানে মা মেয়েরা 3জন মিলে আর কি এটা খাবো রাতে। এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক
কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।